আমি যদি বলি যে আজকের বাংলাদেশ, মানে আমি কোনো ব্যক্তিকে পয়েন্ট করে কথা বলবো না। আমি বলবো যে আমি মনে করি যে আমরা সবাই, আমি মানে আমাকে সহ আমরা সবাই ব্যর্থ হয়েছি। সবাই ব্যর্থ হয়েছি দেখে এই যে মানুষগুলো আম যাদের তো আসলে রাস্তায় থাকার কথা ছিল না, যাদের তো মরে যাওয়ার কথা ছিল না, যাদের তো পা ভেঙে যাওয়ার কথা ছিল না, তার হাত নেই, চোখ নেই। ওর তো পরীক্ষায় বসার কথা ছিল। আমরা অ্যাজ এ নেশন ফেল করেছি। এটা সকলকে মাথার মধ্যে ঢোকাতে হবে। আমাদের যেটা করার উচিত ছিল সেটা আমরা করিনি। যার কারণে ওরা ওই পর্যন্ত গিয়েছে এবং যে রাস্তার মধ্যে দাঁড়িয়ে ওভাবে রক্ত দেখেছে, আমি তো দেখিনি। আমি তো আমার ১৩ বছর বয়সে এটা দেখিনি, ১৪ বছর বয়সে দেখিনি। এখন ওই মানুষগুলা রেশনাল, আমার আপনার মতো রেশনাল হবে, আপনি এটা আশা করেন কি করে? এখনকার বাংলাদেশে যে প্রতিক্রিয়া বলেন যাই হচ্ছে কিনা, অবশ্যই এটা একদিনের না। এটা আমরা যে যার কাজ ঠিকমতো করিনি দেখে এটা হয়েছে। যেই সরকারি কর্মকর্তার ঠিকমতো কাজ করার কথা ছিল তিনি করেননি, যেই শিল্পী ঠিকমতো গান করার কথা ছিল তিনি করেননি, যেই ব্যবসায়ী ঠিকমতো ব্যবসা করার কথা ছিল তারা করেননি, যেই শিক্ষকের শিক্ষা দেওয়ার কথা ছিল দেখে করেননি। কাজেই ইটস ভেরি ইজি টু পয়েন্ট দেম আউট। বুঝছেন? আপনি ওই বাচ্চাগুলো বা স্টুডেন্টগুলো, এটা সবচেয়ে, তারা হচ্ছে ইজি টার্গেট। আজকের বাংলাদেশকে দেখতে গেলে আমাদের দীর্ঘদিনের অনিয়মগুলোকে আপনাকে মাথায় রাখতে হবে। কাজেই সেই জায়গায় আমার এই জায়গাটাই কষ্টটা লাগে যে ওই যারা তো প্রাণ হারালোই, কোন সিচুয়েশনে হারালো, কিভাবে হারালো, ওটা বিষয়, মানে ওগুলোর বাইরে গিয়ে আমাদের ভাবতে হবে যেই ছেলেটার হাত থাকলো না, এখন ওকে আমি কী করে সমাজে আমি আবার কিভাবে এমন একটা জায়গা দিব যাতে ও একটা ট্রমা নিয়ে, ও তো একটা ট্রমা আছেই ওর, যার এখন চোখ চলে গেল, একে আমি কি করে এগিয়ে নিব। আমাদের সকলকে যার যার কাজ ঠিকমতো করতে হবে, তাহলেই দেশটা একটা জায়গায় পৌঁছবে।